আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 মুনাফা চ্যাপ্টার 2.1 এর 6 নং প্রশ্নটা সমাধান করব। এর আগের ভিডিওতে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে সকল 1 থেকে 5 পর্যন্ত সকল ভিডিও করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে প্রশ্নটা সমাধান করে ফেলি। খাতা কলম নিয়ে সুন্দর করে বসে ফেলো যাতে নোট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, শুরু করি। একবার পরে দেখি আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে, ঠিক আছে? ম্যাথ করার সময় একদম চুপচাপ থাকতে হবে, গভীরভাবে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক বলছে তোমার, বার্ষিক মানে বুঝছো বৎসরিক, অর্থাৎ এক বছরে মুনাফা কত হলে, ঠিক আছে? 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো এক্ষেত্রে আমাদেরকে ম্যাথটা কিভাবে করতে হবে দেখো, আমাদেরকে একটি জিনিস বলছে কি, মুনাফা মাইনাস আসল। মুনাফা মাইনাস আসল, এটা হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে? উদ্দীপকের মধ্যে এভাবে বলে দেওয়া হবে তোমাদেরকে। 13,000 টাকা 5 বছরের মুনাফা মাইনাস আসলে 18,850 টাকা হবে। সেটা আমরা কিভাবে বের করবো একটু করে দেখো। আমরা শুরুতেই লিখবো, আমরা জানি আমরা কি জানি, আমরা জানি মুনাফা আই সমান এ মাইনাস পি। এখন আমাদের পি কি, এ কি? আই তো চিনি আমরা, আই হচ্ছে মুনাফা, পিও চিনি, পি হচ্ছে আমাদের আসল, এবং এ কি আমাদের, এটা কি, এ হচ্ছে মুনাফা আসল। এ কি, মুনাফা আসল, দুটোটা একসাথে মুনাফা আসল, ঠিক আছে? এ হচ্ছে কি মুনাফা আসল। আচ্ছা, তোমাদেরকে দিব কি, মুনাফা আসল দিতে হচ্ছে আমাদের 18,850 টাকা। তো এখান থেকে যদি আমরা মুনাফাটা বের করি, আমাদেরকে এই টাকা থেকে, হ্যাঁ, এই টাকা থেকে আমাদেরকে 5 বছরের এই টাকাটা আমাদেরকে মাইনাস করে ফেলতে হবে, যেটা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে? আসল বা মূলধন, ঠিক আছে? আসলকে অপর নাম হচ্ছে মূলধন। আমরা এখানে লিখে দিব, এখানে এখানে মুনাফা মুনাফা আসল সমান, মুনাফা আসল সমান কত? এই সমান 18,850 টাকা। ওকে, ওকে, লিখলাম। আসল পি দিয়ে প্রকাশ করা হয় 13,000 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের সময়, এন সমান 5 বছর। খেয়াল করে দেখো তো, তোমাকে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। তোমাকে যদি বার্ষিক বলে তার মানে 1 বছর, মুনাফা কত হলে বলে বার্ষিক শতকরা বললে, শতকরা মানে কি জানো? শতকরা মানে হচ্ছে আমাদের পার্সেন্ট। শতকরা মানে হচ্ছে আমাদের পার্সেন্ট। তো পার্সেন্ট কার সাথে থাকে? পার্সেন্ট থাকে হচ্ছে মুনাফার হারের সাথে, এরকম না? মুনাফার হার আমরা লিখলাম মনে হয় তোমাদের, যে তার পাশে একটা পার্সেন্ট দিতে আমরা শেষে। তো এখানে একইভাবে শতকরা মানে হচ্ছে মুনাফার হার, তোমাকে আর এর মানটাই চাইছি, ঠিক আছে? এখানে আমরা যে কাজটা করবো, এখানে মানগুলো বসিয়ে দিব, 18,850 মাইনাস 13,000, ঠিক আছে? এই মানটা আমরা যদি বিয়োগ করি, আমাদের মান হচ্ছে 5,850 টাকা। গেল, আমরা মুনাফাটা পেয়ে গেলাম। কেন বের করলাম মুনাফা দেখো। আবার আবার আই সমান পি আর এন, বা বা আর সমান আই ডিভাইডেড বাই পি এন, ঠিক আছে? এই জাস্ট এখানে আমরা মানগুলো বসাই দিব, 5,850 ডিভাইড বাই পি এন। পি এর মান হচ্ছে আমাদের 13,000, যেটা চেঞ্জ হবে না, ইন্টু এন এর মান হচ্ছে আমাদের 5। এখান থেকে আমরা যদি মানটা বের করি, আমাদের মান আসবে হচ্ছে 9, আর এটা হচ্ছে পার্সেন্ট আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের মুনাফার হার চাইছে। তো সুতরাং আমরা লিখবো, সুতরাং মুনাফার হার আর সমান 9%। আশা করি এতটুকু ক্লিয়ার। এগুলো হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নের মধ্যে চলে আসি আমরা। আমাদের 7 নং প্রশ্নের মধ্যে দেখি কি বলা হয়েছে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের 7 নং প্রশ্ন। এটা খুবই সহজ, জাস্ট প্রশ্নকে একটু করে বুঝে ফেললে তোমাদের জাস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেখি সমাধান। বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কথাগুলো ঘুরাই পেঁচিয়ে, কিন্তু অনেক ঘুরাই পেঁচিয়ে বলে। দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায়, শতকরা বলছে মানে কি মুনাফার হার, ঠিক আছে? ওকে, কোনো আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে।
8 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে, ঠিক আছে, এখানে একটা চিহ্ন থাকবে, দ্বিগুণ হবে। আমি তোমাদেরকে কয়েকটা ধাপ বলে দিই। আসল 100 টাকা বিবেচনা করতে হবে। ধরে নিবা আসল হচ্ছে আমাদের কত টাকা, 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে মুনাফা আসল নির্ণয় করবো আমরা। মুনাফা আসল কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে দেখাই দিব। এরপর মুনাফা এবং শতকরা মুনাফা নির্ণয় করতে হবে, খুবই সহজ, একদম সিম্পল। আমি তোমাদেরকে করে দিচ্ছি জাস্ট কয়েকটা লাইনে, এখানে জাস্ট, ঠিক আছে। লিখি, দড়ি, দড়ি লিখবো আমরা, দড়ি আসল সমান 100 টাকা ধরলাম, ঠিক আছে। এরপর কি করব, এরপর লিখো 8 বছরে, 8 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে দ্বিগুণ, দ্বিগুণ সমান 100 ইন্টু 2 সমান 200 টাকা। মান পেয়ে গেলাম আমরা, একটা মান পেলাম, ঠিক আছে। এরপর দেখো, সুতরাং, সুতরাং মুনাফা সমান 200 বিয়োগ 100, 100 টাকা। এই যে আমি মুনাফাটা বের করে ফেললাম, যেটা তোমাদেরকে একটা ধাপ বলছিলাম, ঠিক আছে। এরপর কাজ কি আমার, এরপর কাজ হচ্ছে মুনাফার হারটা বের করা। আমাদেরকে একটা মুনাফা বের করতে বলছে, এটার কাজ এখানেই শেষ। এরপর মুনাফার হারটা বের করবো আমরা খুব সুন্দর করে। দেখো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দেখো, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, মুনাফা 100 ডিভাইড বাই 8 সমান 25 ডিভাইড বাই 2 টাকা সমান, সমানটা নিচে লিখলাম। এখান থেকে যদি আমরা সমস্ত ভাঙি, এটা হচ্ছে আমাদের 12 সমস্ত 1/2 টাকা, দেখা যাচ্ছে। ওকে, এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে। এটা এটা হচ্ছে আমাদের মুনাফার হার। শেষে আমাদেরকে একটা পার্সেন্ট দিয়ে দিতে হবে, আশা করি তোমরা আমার চেয়ে ভালো করে জানো। এটা হচ্ছে আমাদের আনসার। একটু খেয়াল করে দেখো, এই আমাদের সমস্তটা একটু করে ভালো করে দেখো। সমস্ত কিভাবে ভাঙি আমরা, এর সাথে গুণ হবে, উপরের সাথে যোগ হবে, তাহলে আমাদের 12 দুগুণে 24, 24 আর 1 25, ঠিক আছে। 25 উপরে থাকবে, নিচের 2 সবসময় নিচে থাকবে। আশা করি সমস্যাটা বুঝে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, ডাবটা খুবই সহজ ছিল। ভিডিওটা আবার আরেকবার দেখবা, কোন মান কোথায় থেকে চলে আসছে, হ্যাঁ, এভাবে করে সুন্দর করে নোট করে ফেলবা। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, সেখানে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে 8 এবং 9 নং প্রশ্নের সমাধানটা দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলবা, ফ্রেন্ডের মাঝে অবশ্যই বলবা যদি ভিডিওগুলো বুঝে থাকো, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।